দেখো কি সুন্দর লাগছে কোচবিহার মদনমোহন মন্দিরটা। এমনি তো মদনমোহন মন্দির খুবই সুন্দর, আর রাসমেলার সময় যেমন আলোয় আলোয় সুসজ্জিত হয়ে ওঠে, খুব ভালো লাগে। গুড ইভিনিং ফ্রেন্ড, আমরা মেলায় যাচ্ছি, কে কে যাবে চলো আমাদের সঙ্গে। যে সোনামা আমি এই তো এসে গেছি মেলায়। এটা মদনবাড়ি ঢোকার গেট। এই তো মদনবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি সোনামা আর বাবার কুলে। আমিও আসছি পেছন পেছন ভিডিও করছি। ঢুকে গেছি মদনবাড়িতে। মদনবাড়িতে ঢুকেই সবার প্রথমে ডান্সের একটা সুন্দর ফোয়ারা দেখতে পাবে, এই যে ফোয়ারাটা। আর সামনেই রয়েছে তোমার রাস। আর এখানে আমরা এসে দু একটা ছবি করে নিলাম, ফটো করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো খুব সুন্দর লাগছে ফোয়ারাটা দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? এটা হলো কোচবিহারের বিখ্যাত রাস। রাস ঘোরাতে যাচ্ছিলাম, সোনামা রাস ঘোরাতে দিচ্ছিল না। সোনামা ভয় পায় রাস দেখে, আমার মেয়েটা ভীষণ ভয় পায় সব কিছুতে। এই যে চলে এসেছে। তারপর মদনবাড়ির ছোট ছোট মন্দিরের ভেতরে ছোট ছোট ঠাকুরগুলো দেখতে দেখতে এক পা দুপা করে এগিয়ে চলে এসেছি মেন মন্দিরের সামনে। দেখো এটা হলো মদনমোহন মন্দির, মদন ঠাকুরের কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দির। দেখে নাও তোমরা সবাই, যারা যারা দূরে আছো, যারা দেখতে পাচ্ছ না তারা একটু দেখো। সোনামা চলে গেছে সামনে ওর বাবার সাথে, আমি পেছন থেকে ভিডিও করছি। এই যে এটা হলো মদনমোহন ঠাকুর, কোচবিহারের বিখ্যাত মদনমোহন ঠাকুর। মন্দিরটা সম্পূর্ণ লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে। দেখেছো এইদিকে কত ঠাকুর? এটা কি বলো তো? রাসলীলা। রাসলীলা তোমার ভালো লাগলো? হ্যাঁ, তুমি রাসমেলা আরো আসবে? তাই তাহলে তো কুলে ওঠো, খালি কুলে ওঠা যাবে না, সব দেখতে হবে হেঁটে হেঁটে, ঠিক আছে? দেখো ওই যে আরো কত ঠাকুর। তারপর সোনামাকে মদনমোহন মন্দিরের চারপাশে ছোট ছোট ঠাকুরগুলোকে দেখিয়ে হেঁটে হেঁটে এক পা দুপা করে এগিয়ে আসছি। মদনমোহন মন্দির থেকে ধীরে ধীরে বেরিয়ে আসব। চলে আসলাম, এই যে এসে গেছি মেলায়। এটা হলো মেলার মাঠ, এখানে নানান ধরনের দোকান বসেছে। সামনে নাগরদোলাগুলো ঘুরছে দেখতে পাচ্ছ। এখানে এসে একটু ঘোরাঘুরি করে তারপর একটু খাওয়া দাওয়া করলাম। এলাম স্টেডিয়াম মাঠে, এখানে অনুষ্ঠান হচ্ছে, রাসমেলার অনুষ্ঠান। আইসক্রিম খেতে খেতে একটু অনুষ্ঠান দেখে তারপর চলে এলাম চপের দোকানে। কোচবিহারের রাসমেলায় বিখ্যাত কুচুর মুচুর চপ। এই যে সোনামা খাবেন না, আমরা দুজনেই খেলাম। তারপর সোনামা বললো হাওয়াই মিঠাই খাবো, তাই হাওয়াই মিঠাইয়ের একটা প্যাকেট নিয়ে সোনামাকে দিলাম। আর 6-7টা পপকর্নের প্যাকেট নিয়ে কিছু কুচুর মুচুর চপ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এইটুকুই ছিল আমাদের মেলা ঘোরা। তোমরা কেমন মেলা ঘুরলে, আর তোমরা খুব আনন্দে মজা করে মেলা ঘুরো, ওটাই আমি চাই। তো টাটা, বাই বাই।